ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সঞ্চালক, পৌর বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ ও প্রিয় ভাইরা, আমরা আজকে কার জন্য দোয়া করছি? বেগম খালেদা জিয়া আমাদের মাতা, দেশ মাতা। সারা পৃথিবী থেকে আরম্ভ করে সারা দেশের সর্ব শ্রেণীর পেশার, কি সাহিত্যিক, কি আপনার প্রফেসর, কি আপনার আমলা, দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানরা, গতকালও মোদী সাহেব সহ সারা পৃথিবীর মানুষরা তার জন্য দোয়া চাইছে। এই দেশে আর এমন মানুষ, এমন সন্তান জন্মগ্রহণ করবে কিনা আমি জানি না। আজকে এই দেশ অভিভাবক শূন্য আছেন আমাদের মাতা, দেশ মাতা খালেদা জিয়া। উনি ইতিমধ্যে নেপথ্য থেকে এমন এমন নির্দেশনা দিয়েছেন যে জাতি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আজকে ষড়যন্ত্র ছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে অন্যান্য দলের একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা। আমার নেত্রী, আমার মা, তিনি ভূমিকা রেখেছিলেন, তার সন্তানকে নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূস একটা ভদ্রলোক মানুষ, সারা পৃথিবীতে নোবেল পুরস্কৃত একটা মানুষ, বাংলাদেশের সন্তান। বাবা, তুমি ওনার সাথে বসো, তুমি ওনার সাথে অন্যের কথায় কোনো বিতর্কে যেও না। ওনাকে তুমি আহ্বান করো লন্ডনে কোন দিন কোন রাত্রে কয়টার সময় টেলিফোন করেছিলেন আমি এটা জানি। ওনার যে পার্সোনাল ফিজিশিয়ান জাহিদ সাহেব, FM সিদ্দিকী, এদের সাথে আমার বরাবর একটা ভালো সম্পর্ক। আমি সেই সূত্রে জেনেছিলাম ওনার নির্দেশে তারেক সাহেব যখন সংকট চলছিল, নির্বাচন হবে কি হবে না, এই দেশে একটি কি অবস্থার সৃষ্টি হবে, সংকটময় পরিস্থিতি হবে, সমগ্র দল তারা প্রস্তুত ইউনিসের বিরুদ্ধে মিছিল করবে, আন্দোলন করবে। সেই মুহূর্তে আমার মায়ের নির্দেশে তার যোগ্য সন্তান তারেক রহমান লন্ডনে তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ইউনূস সাহেব গিয়েছিলেন এবং আমাদের আজকে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারিত হয়েছে এবং এটা হবে। ভাইরা, বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আমার শুধু তৃপ্তির যে স্মৃতি আমি শেষ করতে পারবো না 2-1 ঘন্টায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 77-78 ব্যাচে। 79-এ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়। শহীদ জিয়াউর রহমানের হাতে হাত রেখে ওই 27 নম্বর বিএনপি অফিসে যোগদান করি। বেগম খালেদা জিয়ার সাথে দেখা হওয়ার বা আলাপ হওয়ার কোনো অবস্থা কোনোদিন ছিল না, হওয়ার কথাও নয়। উনি হচ্ছেন প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী। আমি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাচ্চা একটা ছাত্র দল করি, ওনার দল করি। জিয়াউর রহমান মারা গেলেন, আমার সেদিন কাঁদতে কাঁদতে এবং জিয়াউর রহমানের নামাজের জানাজায় শরীক হওয়ার জন্য কফিনের পিছে ছুটছি। এই পাঞ্জাবির 2 হাত ছিল না, শুধু এটুকু ছিল গায়ে। সেই অবস্থায় ওই জিয়াউর রহমান, যার জানাজা পৃথিবীতে এখনো সর্বাধিক লোকের জানাজা হিসেবে লেখা আছে। প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথম ওনার সাথে দেখা হয় যখন দেশ জাতি চরম সংকটে এরশাদ শাহী ক্ষমতা বিএনপির কাছ থেকে নিয়ে গেছে। আমরা সামরিক শাসনের যাতা করে নিস্তব্ধ, কিন্তু তখনকার ছাত্র দল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল বলতে ইরশাদ দুবেলা পানি খেত, ছাত্রদের নাম শুনলেই সে কেঁপে উঠত। এরশাদ শাহী একদিন সন্ধ্যা বিকালে ডক্টর মোশাররফ স্যার হচ্ছেন আমাদের ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান সাহেব বানিয়ে গিয়েছিলেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোশাররফ হোসেন। তিনি আজকের স্ট্যান্ডিং কমিটির মেম্বার। যে কয়েকজনকে নেতা হিসেবে ছাত্র নেতা কাসেম চৌধুরী, গোলাম সোরেন মিলন সহ আরো কয়েকজনের সাথে এই বাচ্চাদের মধ্যে আমি ছিলাম সেই টিমে। আমাকে সাথে করে এবং এই ছাত্রদেরকে নিয়ে আমি এর আগের ঘটনা একটু বলি। তখন এরশাদের ষড়যন্ত্র চলছে যে বেগম জিয়া যেন রাজনীতির না আসে, বেগম জিয়াকে রাজনীতিতে প্রবেশ করতে দিলেই তার খবর আছে। সেই ষড়যন্ত্র চলছে। ডক্টর মোশাররফ স্যার সহ অন্যান্য ইয়াং নেতারা এক জায়গায় সিদ্ধান্ত নিলেন বেগম জিয়ার কাছে যাইতে হবে। যদি ক্যান্টনমেন্টে যাইতে বাধা দেয় তাহলে অন্য কোন ভাবে যাওয়া যায়, অথবা যদি পারমিশন পাওয়া যায়। এরশাদ সেই ক্ষমতা ছিল না যে বেগম জিয়ার কাছে কেউ দেখা করতে আসবে আর সে নিষেধ করে বন্ধ করবে, এই মেরুদণ্ডের জোর ছিল না। আমরা গিয়েছিলাম ডক্টর মোশাররফ স্যারের নেতৃত্বে। সেদিন ওই ড্রয়িং রুমে বেগম খালেদা জিয়া হালকা শীত, ওই যে শাল একটা এইভাবে মাথায় দিয়ে শাড়ির উপরে ঢেকে মাথা, তখন উনি এই যে আজকের ছবি দেখছেন এরকম এরকম এই কোকড়ানো চুল আর তাতে শাড়ি পরতেন, এসে বসতেন। আমি দেখার সাথে সাথে ডক্টর মোশাররফ স্যারকে বলেছিলাম কানে কানে, স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই ঘরেই আছে, আবারও তো হবে, কেন জানি না। আমি বলেছিলাম আমি এখনো আমার বোধ কম্য হয় না। আমি কি জন্য বলে ভাবলাম আমি ম্যাডামের চেহারা দেখে যে আল্লাহ প্রদত্ত এই কোনো মানুষ না, একটা মনে হয়েছে আর একজনের সঙ্গে বেগম জিয়ার পৃথিবীতে কোনো মহিলা তুলনা করতে পারবেন? ওনার যে চেহারা, ওনার যে কালা, ওনার যেই মানে আপনার চলা ফেরা, যে শালীনতা, যেভাবে এসে বসলেন, মানে কোনো কথা বলতে যে ভাব গম্ভীর একটা। যাই হোক, মোশাররফ স্যার প্রপোজাল দিলেন, ম্যাডাম এসছি আর কিছু নয়, দেশের হাল আপনাকে ধরতে হবে। এছাড়া এই স্বৈরাচারকে পতন করা যাবে না, এই দেশ থেকে তাকে তাড়ানো যাবে না। বহু লোকের প্রাণ খেয়েছে, আরো খাবে। কোনো কিন্তু হা বা না উনি কিছুই বলেননি, নিস্তেজ হেসে আরো অনেক কথা হলো। সেখানে যে 9 ডিভিশনে তখন কে জেনারেল ছিল, জিয়াউর রহমান কেন মারা গেলেন, তার এত ক্লোজ, এগুলো কথা আপনারা বললে বুঝবেন না। আমি জানি সামনের বাড়িতে জেনারেল জিয়া, সামনে আতিক জেনারেল আতিক তখন চিফ অফ স্টাফ, তার বাসা ছিল, তার সম্পর্কে জিজ্ঞেস করলাম ম্যাডামের কাছে। আমি তো না, ডক্টর মোশাররফ স্যার সহ আমার সিনিয়র যারা, ম্যাডাম সব এক এক করে বললেন কার কি ভূমিকা ছিল জিয়াউর রহমান স্যারের কিলিং এ, কে কি ভূমিকা এখনো পালন করছে, সব আস্তে আস্তে বললেন। আর বললেন বাইরে কোথাও এগুলো নিয়ে আলোচনা করবেন না, আপনাদের সাথে আমি খবর দিব। তখন এই কাসেম চৌধুরী বলে একজন আমাদের নেতা ছিল, সেলিম, তারা খুবই পছন্দ করতেন, যদিও সে বেইমানি করছে, অন্য কোনো দল করে না, তো কাসেম আমার সাথে যোগাযোগ করে এই কথা বললেন। এই আমার প্রথম দেখা, এবং প্রথম দেখায় আমি মনে করেছিলাম উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসাবে আজও কালো আবির্ভূত হবে। ভাইরা, এর পরবর্তী সময় করে ভাইরা আমি বলছি ওনার ত্যাগ, ওনার এই রাষ্ট্রের ব্যাপারে ভূমিকা, এই রাষ্ট্র যদি ওনার ভূমিকা না থাকতো একদিন অন্যদের দখলে চলে যেত। আধিপত্য শক্তির কাছে এটা
দখল হয়ে যেত। শহীদ জিয়ার পরে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখা, এটা একমাত্র সম্ভব হয়েছিল বেগম খালেদা জিয়ার কারণে। হসপিটালে আমি আসলে ওনার সম্পর্কে বলতে গেলে, আমি এখান থেকে যেদিন গেলাম, আমি ওই দিন সরাসরি বাড়িতে যাই নাই, আমি সরাসরি এবার কেয়ারে গেলাম। এবার কেয়ারে যাওয়ার পরে তখন উনি একমাত্র ডাক্তার ছাড়া কারো প্রবেশ করার ক্ষমতা নাই এবং দিবেও না। আমাদের যারা ওনাকে দেখছেন যে ডাক্তার মহিলা, ওনারা ওখানে একটি ভিআইপি রুমে অবস্থান করছেন। আমাদের যারা দলের ভিআইপি, তারা ওনাদের সঙ্গে দেখা করছেন, ম্যাডামের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন এবং ডাক্তাররা কি বলছে, বিদেশি ডাক্তাররা কি বলছেন, এগুলো কুটিকর পুষ্টিকর মানুষকে ওই মেলাও করা হয়। আমি ওখানে কদিন যাচ্ছি আসছি, ম্যাডামের কথা শুনছি এবং গতকাল রাত্রেও রাত গভীর পর্যন্ত ওখানে ছিলাম। ম্যাডাম উনি নিবিড় পর্যবেক্ষণ যাকে বলে সিসিইউ ওখানে আছেন। ওনার সম্পর্কে বাইরে কোনো কি অবস্থায় আছেন উনি, এটা বলাটা ডাক্তার জাহিদ সাহেব নিষেধ করেছিলেন। যেমন কালকে আমাদের এক নেতা আজম খান সাহেব, উপদেষ্টা মন্ত্রীর সদস্য, এমন একটি কথা বলেছেন। আমি তখন বসে আছি ডিজি র্যাবের রুমে, আমার স্ত্রী টেলিফোন করেছে, তুমি কি কোথায় আছো? ম্যাডামের খবর চলছে। আমি কি হচ্ছে, আমি ওখানে ওই ভদ্রলোকের সামনে কেঁদে ফেললাম। কেঁদে বললাম, ঠিক আছে ভাই, আপনার সঙ্গে পরে কথা বলবো, আমি যাই। আমি এবার ছুটে আসলাম। আসলে উনি এখন আর্টিফিশিয়াল রেসপিরেশন চলছে, মানে আপনারা বুঝতে পারেন, এটুকু আপনাদের নিশ্চয়ই কাণ্ডজ্ঞান আছে যে আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে উনি কোন পর্যায়ে গেছেন। তো যাই হোক ভাই, আল্লাহ সবকিছুর মালিক। এই লাইফ সাপোর্ট থেকে, এই আর্টিফিশিয়াল রেসপিরেশন থেকেও পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। এই নজির আছে। যেভাবে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর থেকে ওনার জন্য দোয়া হচ্ছে, আমি মনে করি উনি আমাদের করে আবার ফিরে আসবেন। এই জাতি অভিভাবক হিসাবে উনি যদি না ফিরে আসেন, আপনার সবাই দোয়া করবো উনি আবার আমাদের সুস্থ হয়ে ফিরে আসুন, এ জাতিকে নেতৃত্ব দেন। আর প্রধানমন্ত্রীর আসলে বসার পরে তারপর উনি অবসরে যান, আমাদের কোনো আক্ষেপ থাকবে না। এটাই হচ্ছে, আমি আর বলতে পারছি না ভাই। আমরা অন্য সময় ম্যাডামের নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা দোয়া করেন, ম্যাডামের জন্য দোয়া করেন, এই কামনা করে আপনাদের অনুরোধ দেখে এখানে শেষ করছি। নোংরা করেন না, আমার নমিনেশন চান দিয়ে দেব, নিয়ে আসে দোকান থেকে নির্বাচন করবো আমি নিজে থেকে। নোংরামি করেন না। ব্যক্তি সত্ত্বে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কোলে রেখে মানুষের কষ্ট দেন না, মানুষের বিরক্ত করেন না। আল্লাহ সহ্য করবে না। আমি বলছি, নিয়ে আসেন। আমি বেগম জিয়ার নামের ঘরে নিয়ে কদর সাহেবের সাথে আমি মাথা ফাটা অবস্থায় যেমন বাজারকে তালিয়েকশন করে আমি জিতিয়ে এনেছিলাম, আমি তা করবো। ছোট করেন না। মানুষ পত্র পত্রিকা যেভাবে বিএনপি সম্পর্কে লিখছে, একদিকে বেগম জিয়া আর একদিকে কি বলে একই কোথায় দোয়া করবে মানুষের কাছে আর কোথায় কাপড়ের পাথর কিছুই বলি নাই ভাই এ পর্যন্ত।
মাপ চাই, এটুকু বলার জন্য মাপ চাচ্ছি। আমার দল বেঁচে থাকুক, আমার ধানের শীষ বেঁচে থাকুক, আমি বিএনপির কর্মী হিসাবে আজীবন আমি খেটে যাব, শ্রম দিয়ে যাব। আপনাদের আগামী ভবিষ্যৎ মঙ্গল কামনা, মঙ্গল দেখায় সেই চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বেগম খেয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন, এই দোয়া করে শেষ। আপনাদের সামনে স্মৃতিচারণ করলেন কৃতি সন্তান, মানুষের নেতা, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা শাহাদত হোসেনকে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প সময়ের ভিতরে, আজানের আর অল্প সময় বাকি আছে, আমরা সবাই খেয়াল করি, আমার সাথে অংশগ্রহণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, আর মাত্র কয়েক মিনিট মাগরিবের আযান হবে। এই পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত করেছি মাওলা, তোমার কালামে হাকিম থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করেছি আমরা সকলে মিলে। রব্বুল আলামিন, দরুদ ও সালাম পেশ করেছি মাওলা। আমরা যতগুলো হাদিয়াতুল সোনার মদিনা নবী পাকের মুবারকে পৌঁছে দাও। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরবাসী হয়েছে, আল্লাহ সকলের রূহুর উপর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়েছে মাওলা,
কবরবাসী মা বাবার রোগের উপর হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেকে সেফায়ে কামিল আজিলা নসিব করো মাওলা। আল্লাহ এই অনুষ্ঠান কেন তোমার সব জানা আছে মাওলা। এদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আজকে মুমূর্ষ অবস্থায় রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করে মাওলা তার যদি হায়াত থাকে আল্লাহ রব্বুল আলামিন সকলের মাঝে তাকে সুস্থ হিসেবে ফিরিয়ে দাও। আরশের মালিক তার সকল বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। আল্লাহ রোগ দেওয়ার মালিক তুমি, শিফা দেওয়ার মালিক তুমি। পৃথিবীর সকল ডাক্তার যখন ফেল হয়ে যায় তোমার রহমত তখন শুরু হয়ে যায়। আল্লাহ আমরা সকলে দোয়া করি মাওলা পৃথিবীর সকল ডাক্তার ফেল হতে পারে তোমার রহমত কোনো সময় ফেল হয় না। আল্লাহ তার যদি হায়াত থাকে আল্লাহ তাকে তুমি সুস্থ হিসেবে এদেশের খেদমত করার তৌফিক তুমি দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের দেশের মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেশটা যেন ভালোভাবে চলে সেই ধরনের শাসক এই দেশে আসার তৌফিক তুমি দাও। আল্লাহ আমার ফরিয়াদ করি মাওলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি শিফায়ে কামিল আজিলা নসিব করো মাওলা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول